إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين আল্লাহ বলতেছেন, যখন আমি মারিয়ামের কাছে ফেরেশতা পাঠালাম, ফেরেশতারা গিয়ে মারিয়ামকে সুসংবাদ দিল, হে মারিয়াম, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পবিত্র করেছেন, নারীদের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নির্বাচিত করেছেন। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি, সুতরাং হে মারিয়াম তুমি তোমার রবের জন্য নত হও, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, তোমার রবকে তুমি সাজদা দাও আর তুমি রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এগুলো সব অদৃশ্যের খবর। হে রাসূল, আপনি জানতেন না, আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করে আপনাকে জানাচ্ছি। হে রাসূল, তারা যখন কলম প্রতিযোগিতা করতেছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করে আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। এই কলম প্রতিযোগিতা কি? মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন তখন এই বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের দেখাশোনা কে করবে, এইটার দাবিদার অনেকে ছিল, অনেকে দাবিদার ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্দেশ দিলেন যে তোমরা প্রত্যেকে নদীর ভিতরে কলম নিক্ষেপ করবা। যখন নদীর ভিতরে কলম নিক্ষেপ করবা, যার কলম স্রোতের বিপরীতে দৌড়াবে, আপনি একটা জিনিস নিক্ষেপ করলে তো স্রোতের দিকে যাবে, তাই না? যার কলম স্রোতের বিপরীত দিকে যাবে সেই মারিয়ামের দায়িত্ব নেবে। সবাই কলম নিক্ষেপ করলো, সবার কলম স্রোতের দিক যায়। জাকারিয়া আলাইহিস সালাম যখন কলম নিক্ষেপ করলেন, কলম স্রোতের উল্টা দিকে দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এইভাবে আমি জাকারিয়াকে দায়িত্ব দিলাম। হে রাসূল, আপনি তখন ছিলেন না, আপনি জানতেন না, আমি রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম। সুবহানাল্লাহ। ইযা ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যখন আমি মারিয়ামের কাছে ফেরেশতা পাঠালাম, ফেরেশতারা এসে মারিয়ামকে বলতেছে, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যেই সন্তানের নাম হবে মাসীহ ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ। যার নাম হবে মাসীহ ইবনে মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সে আল্লাহর খুবই কাছের হবে, ওয়া মিনাল মুকাররাবিন, এবং নৈকট্যশীল বান্দাদের ভিতরে অন্যতম হবে, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহাদ, সে জন্মের পরে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলবে, ওয়া কাহালা, এবং বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে, ওয়া মিনাস সালিহিন, এবং সে নেক বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় কিভাবে কথা হবে আমরা বিস্তারিত সূরা মারিয়ামে আলোচনা করব। এখন একটু টাচ দিয়ে দিই। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন জনমানবহীন মরুপ্রান্তরে, লোকালয় থেকে চলে গিয়েছিলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে নিয়ে মানুষের কাছে যাও। মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন মানুষের কাছে আসলেন, তখন মানুষ যা ইচ্ছা তাই গালাগালি করতে লাগলো। হে মারিয়াম, তুমি কি করছো? তুমি তো ব্যভিচারিণী করছো, তোমার পিতা এরম খারাপ ছিল না, তোমার মা এরম খারাপ ছিল না, এইভাবে যা ইচ্ছা তাই বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম তুমি রোজা রেখেছো, খবরদার তুমি মানুষের সঙ্গে কথা বলবা না। ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম কথা বলতে পারতেছেন না, এই অবস্থায় তিনি সন্তানের দিকে ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কওমের মানুষ বলতেছে, মারিয়াম সন্তানের দিকে ইশারা করো কেন? এই ছোট্ট শিশুর সঙ্গে আমরা কীভাবে কথা বলবো? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ওই মায়ের কোলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ।
জন্মের পরে মানুষের সঙ্গে কথা বলেছেন, বৃদ্ধ অবস্থায় কথা বলবেন। এটা আবার মজেজা হয় কিভাবে? মানুষ তো বৃদ্ধ অবস্থায় কথা বলে, হ্যাঁ এটাও মজেজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন দ্বিতীয় আসমানে তুলে নিয়েছেন, তখন ঈসা আলাইহিস সালামের বয়স 30 থেকে 35-এর মাঝামাঝি। তার মানে ঈসা আলাইহিস সালাম এখনও দুনিয়ায় বৃদ্ধ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন, কিন্তু আল্লাহর ওয়াদা, আমি মারিয়ামকে ওয়াদা করেছি ঈসা দুনিয়ার বুকে বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের আগে আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম বৃদ্ধ হবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, তাকে শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ, সাথে সাথে হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমার গর্ভের যে সন্তান দিব, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে আমি কিতাব শিক্ষা দিব, হিকমাত শিক্ষা দিব, তাওরাত শিক্ষা দিব, ইনজিল শিক্ষা দিব। ও রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং সে বানি ইসরায়েলের কাছে একজন রসুল হিসেবে প্রেরিত হবে। বানি ইসরায়েলের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়ে সে বলবে, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন নিয়ে এসেছি? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলের কাছে এসে বললেন, তোমরা আমাকে মাটি দাও, আমি মাটি দিয়ে একটা পাখির আকৃতি বানাবো। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন। ফাআনফুকু ফীহি, এরপরে আমি ওই মাটির পাখির ভিতরে আমি একটা ফু দিব। ফু দেওয়ার সাথে সাথে ওই মাটির পাখি আল্লাহর নির্দেশে পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু নিদর্শন দিয়েছিলেন, তার ভিতরে একটা হলো পাখি বানিয়ে, কাদা দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছেন, সেটা হলো অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরায় দেওয়া। কোনো অন্ধ ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে আসলে ঈসা আলাইহিস সালাম চোখে হাত বুলায় দেওয়ার সাথে সাথে তার দৃষ্টি ফিরে যেত। সুবহানাল্লাহ। একেবারে জন্ম অন্ধ যারা, জন্ম থেকে যারা কুষ্ঠরোগী, কোনো কুষ্ঠরোগী ঈসা আলাইহিস সালামের কাছে আসলে ঈসা আলাইহিস সালাম তার গায়ে হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউহয়িল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করে দেখাবো। সুবহানাল্লাহ। কোনো মৃতকে ঈসা আলাইহিস সালাম শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও, সঙ্গে সঙ্গে মৃত আল্লাহর নির্দেশে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউহয়িল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদযাকিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। শুধু তাই না, তোমরা যখন আমার সামনে আসবে, তুমি বাড়ি থেকে কি খেয়ে এসেছো আমি তোমাদেরকে বলে দিতে পারবো, আর তোমরা তোমাদের বাড়িতে কি খাবার রেখে এসেছো সেটাও আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সামনে যারা আসতো, ঈসা আলাইহিস সালাম বলে দিতেন, তুমি এই খেয়ে এসছো, তুমি এই খেয়ে এসছো, তুমি এই খেয়ে এসছো, তোমার বাড়িতে এই খাবার আছে, তোমার বাড়িতে এই খাবার আছে, তোমার বাড়িতে এই খাবার আছে। সুবহানাল্লাহ। এগুলো বলার পরে বলতেন, এই নিদর্শনগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমি তাওরাতের সত্যায়নকারী। ওয়ালিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, আর কিছু
জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে হালাল করার অনুমতি দিয়েছেন, যেটা তোমাদের ধর্মে হারাম ছিল, ইহুদিদের ধর্মে আগে হারাম ছিল, বনি ইসরায়েলের এমন কিছু জিনিস আল্লাহ আমাকে হালাল করার বৈধতা দিয়েছেন। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি আবার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। কি বলেন? নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। নাসারারা বলতো ঈসা হলো রব। ঈসা হলো কি? রব। যিশু হলো ঈশ্বর অথবা ঈশ্বরের পুত্র। অথচ ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার রব এবং তোমাদের রব। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো সরল সঠিক পথ, এটাই হলো সরল সঠিক পথ। এরপরে তারা ঈসা আলাইহিস সালামের কথা মানল না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়া শাহাদু বিআন্না মুসলিমুন। ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন বনি ইসরাইল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাকে হত্যা করবে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমার সাহায্যকারী কে আছে, আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। তখন হাওয়ারিয়িনরা বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যারা সাথী ছিল তাদেরকে বলা হতো সাহাবী, তাদেরকে বলা হতো, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারিয়িন। হাওয়ারিয়িনরা বলল আমরা আল্লাহর পথে সাহায্যকারী, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াশাহাদ বিআন্না মুসলিমুন, হে ঈসা আপনি সাক্ষী থাকেন আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ, আমরা সবাই মুসলমান, আত্মসমর্পণকারী। এরপরে হাওয়ারিয়িনরা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, হে আমাদের রব, আমান্না বিমা আনজালতা, আপনি যা নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছি, ওয়াত্তাবা'নার রাসূল, আপনি যে রাসূল পাঠিয়েছেন সেই রাসূলের অনুসরণ করেছি। সুতরাং তোমার কাছে একটা ফরিয়াদ, ফাকতুবনা মা'আশ শাহিদিন, নৈকট্যশীল শাহেদ সাক্ষীদাতা বান্দাদের ভিতর আপনি আমাদের নামটা লিখে নেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন তারা ষড়যন্ত্র করলো আর আমি রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তারা কি ষড়যন্ত্র করলো? তারা একবার ষড়যন্ত্র করলে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমিও কৌশল করলাম, আমি ঈসাকে তুলে নেব। সুবহানাল্লাহ। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু। আল্লাহ রব্বুল আলামিন বললেন হে ঈসা ইন্নী মুতাওয়াফফিকা, ওরা কিভাবে তোমার মৃত্যু দিবে? তোমার মৃত্যু তো আমি দেব। সুবহানাল্লাহ। তার মানে ওরা তোমাকে হত্যা করতে পারবে না, আমি তোমাকে তুলে নিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে আমি আল্লাহ যেভাবে যখন চাবো আমার হাতে তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু আমি আল্লাহর নির্দেশ ছাড়া আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নী মুতাওয়াফফিকা, তোমার মৃত্যু তো আমি দেব। ওয়া রাফিউকা ইলাইয়া, আর তোমাকে আমার কাছে তুলে নেব। কিভাবে তুলে নিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বাইতুল মুকাদ্দাসের একটা ঘরের ভিতরে তারা ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে, আর ওরা ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পর অনেকক্ষণ ধরে ঈসা আলাইহিস সালাম যখন বের হন না, তখন ওরা দলবল নিয়ে ওর ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। আর ইহুদিরা যেই দলবল নিয়ে ঢুকছে ওদের ভিতর থেকে একজনের চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিলেন। কি করে দিলেন? ঢোকার পরে ওরা দেয় ঈসা নাই, এরপরে ঘুরে থেকে এই হলো ঈসা, এ হলো কি ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন।
আর কোনো কোনো বর্ণনা আছে ঈসা আলাইহিস সালামের সাথী যারা তার ভিতরে ছিল, তার ভিতর থেকে একজনকে রসুলের ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। যাই হোক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিলেন, আর একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। ওরা ওই ব্যক্তিকে এনে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দিল, আর বলল আমরা ঈসাকে মৃত্যুদণ্ড দিছি। কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা ঈসাকে হত্যাও করে নাই, শুলেও চড়ায় নাই, ওরা আছে দাধার ভিতরে, আমি রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। ওয়ামুতাহিরুকা মিনাল্লাযীনা কাফারু, আমি কাফেরদের থেকে হে ঈসা তোমাকে পবিত্র করব। ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর যারা তোমার অনুসারী যারা হাওয়ারিয়িন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কাফেরদের উপরে মর্যাদা দান করব। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাকুম বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, এরপরে তোমরা আমার কাছেই ফিরে আসবা, সেই দিন আমি রব্বুল আলামিন ফয়সালা করে দেব তোমরা কে সঠিক ছিলে আর কে বেঠিক ছিলে। ফাআম্মাল্লাযীনা কাফারু, সুতরাং সেই দিন যারা কাফের, ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি রব্বুল আলামিন কাফেরদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিনতম শাস্তি দেব। ওয়ামা লাহুম মিন নাসিরিন, সেই দিন কাফেরদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, আর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেকির কাজ করেছে, আমি রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে কড়ায় গণ্ডায় পুরস্কার দিয়ে দেব। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এরপর আল্লাহ বলতেছেন যালিকা নাতলুহু আলাইকা, এই যা কিছু তোমার সামনে তেলাওয়াত করে শোনানো হলো, মিনাল আয়াত, এইগুলো হলো আল্লাহর আয়াত থেকে, ওয়াজ যিকরিল হাকীম, মহাবিজ্ঞানী আল্লাহর উপদেশ মালা থেকে তোমাদেরকে শোনানো হলো, তোমাদেরকে শোনানো হলো।